আমার রসুল তোমাদেরকে চাইবে তোমরা তা গ্রহণ করো, আমার রসুল যেগুলো নিষেধ করে তোমরা সেগুলো। এই জিনিসটার অভাব কিন্তু আমাদের রসুল আমাদেরকে জানিয়েছেন, আমরা সব করেছি। রসুল যেগুলো নিষেধ করছে সবগুলো আমরা করছি। আজকে হলো কি বিশ্বের মুসলমানের উপর নির্যাতন চলছে, বিশ্বের বিরোধীদের নেতৃত্ব চলছে, মুসলমানরা পৃথিবীর গোলাম হয়ে গেছে। আজকের মানুষগুলো সবাইকে বলব, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমি পড়ছিলাম ব্যাখ্যা করে পড়ছিলাম সময় আল্লাহ বলেন সাজ্জাতুন মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, একটা রসূল এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব। আল্লাহ এটাই আপনাকে চাচ্ছেন, হে আমার বান্দা, তোমাদের কাছে আশরাফুল মাখলুকাত করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, বিবেক বুদ্ধি হোশ আকল জ্ঞান সব তোমাদেরকে দিয়েছি, সব তোমাদেরকে দিয়েছি। এরপরেও তোমাদের বিবেক বুদ্ধি আর তোমরা এই করতে পারবে না। এই জন্য আমি মানুষকে মানুষের মতো গঠন করার জন্য আমি দুটো দায়িত্ব পাঠিয়েছি, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো তিনি করা কোরআন, আপনার প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলাম বলল সুবহানাল্লাহ। কি ভালো বলছিল বলি না বই শুনতে পারবে। আপনি মুরগি ফার্ম করেন বই করে বলে, গরু ফার্ম করেন বই করে বলে, মৎস্য চাষ করেন বই। উচ্চ থেকে সূক্ষ্ম উচ্চ থেকে নিম্ন পর্যায়ে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি নিয়ম নীতি সবকিছু নিয়ে আছে। আর আমরা যারা আশাগুলো কাজ জিনিসের শোনাচ্ছি, আমাদের কোনো নিয়ম নীতি কোন ভালো যারা বই বই করি বন্ধুরা, মুরগির ভাবের দায়িত্ব থাকলো, গরু ভাবের দায়িত্ব থাকলো, প্রত্যেকটা জিনিসের থাকলো দায়িত্ব আপনার হাতে আছে। কিন্তু বন্ধু, আপনার দায়িত্ব আপনার হাতে, আপনার দায়িত্ব আপনার হাতে নাই। কে আমাদের সামনে মুদ্রা করে বলেন যার হাতে দায়িত্ব নাই, মিথ্যাই খাবার তাই খাবার। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সরণনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্যনীতি, প্রত্যেক ক্ষেত্রে আমাদের দায়িত্ব কোরআন সুন্নাহ। এই কোরআন সুন্নাহ না থাকার কারণে আপনার সমাজের কি অবস্থা? রসুল আসছেন, মায়া আসছেন, রসুল আসছেন, মানব আসছেন, রসুল আসছেন, ভাতৃত্ব আসছেন, ঠিক কিনা? বাংলাদেশের ভালোবাসা কেমন চলছে? কি আমাকে বলে তো দুঃসঙ্গকে মাত্র থাকে এগুলোর নাম দুলন, এগুলোর নাম অন্যায়। আপনি ইসলাম কাউকে মারার জন্য আসে নাই, ইসলাম বাঁচাবার জন্য আসছে। ইসলামের ইতিহাস বিস্তারিত করে আসছে, জানেন আসছেন, পেট্রোল মারতেছেন, মানুষের দরকার কাজে দিচ্ছেন। এগুলো কি? আপনি এগুলো না, আপনি বিষয়টি মুসলমান হতে পারেন। আর মুসলিম সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার মুখের আক্রমণ, যার হাতের আক্রমণ থেকে একজন মুসলমান নিরাপদ থাকে। আপনাদের ছোট ছোট বাচ্চা ইসলামের দর্শন আমার নবীর খবর নবী দেখেন, ইসলামী বলেন না আমার নবী মুজাহিদিনের উপর আইন জারি করে দিয়েছেন। এ আমার মুজাহিদিন যুদ্ধের মাঠে আল্লাহ আপনাদের যুদ্ধ করত, সেই যুদ্ধের মাঠে যদি তোমার সামনে উপর যাবেন, বয়স্ক মানুষ করে কোন বয়স্ক মানুষের উপর আক্রমণ করতে পারবে না। যদি তোমাদের সামনে কোন কাপড়ের মহিলা করে কোন মহিলার উপর আক্রমণ করতে পারবে না। তোমাদের সামনে না অপ্রাপ্ত বয়স্কের ভিতরে তাদের উপর আক্রমণ করতে পারবে না। এটা হল ইসলামী ইতিহাস। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, কোরআনের যুদ্ধ, তরমুজের যুদ্ধ, সব কিছু নিয়ে
কোন মুসলিম ভাইয়ের হাতে একজন কাফের মুসলিমদের পুরো ছোট বাচ্চা মারা যায় আজকে আমাদের মুসলমানের হাতে মুসলমান। আমি আলহামদুলিল্লাহ সকল জানাবো ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারাও লোকটার জন্য কয়েকজন মানুষ আশা করবো আগামীতে বড় বড় চলবে। আমি আর কথা ভাবছি না, আমার একদম দেখে আমি অনেক ঘুরে যেতে পারবো। এই জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে না আমি ভুলে যাবো আল্লাহ মাহফিলকে কবুল করো। ঠিক আছে নবী আদর্শ আমাদের কাছে দরকার তো এমনি করতে সমাজ কি দেখতেছি অন্তরে মুসলমান হয়ে যায়। আজকে বিশ্বের মুসলমান রসুলের পাকের আদর্শ রসুলের পাকের সুন্নত তরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানের দুর্বলতা আপনারা একবার বলছিলেন একমাত্র মুসলিম হওয়ার কারণে আজকে সেই মুসলিম লাঞ্ছিত একমাত্র আল্লাহ কোরআন করে দেওয়ার কারণে। সবাই কি করবেন? আগামীকাল থেকে কি অনুশীলন করবেন? আগামীকাল থেকে অনুশীলন করবেন। এখানে রাজনীতির ছাত্র যারা আছেন আমার মুসলমানের ছেলে বলছি প্রত্যেক দিন ফজরের নামাজের পর কমসে কম 31টা হলেও আপনার কি আপনারা এই কথা বলতে পারবেন? আপনি ব্যবসায়ী আপনি শুধু ব্যবসা করে ব্যবসা করতো আমার যারা আমার সাথে ব্যবসা করবে কেমন নবী আম্বিয়া ইকরাম সিদ্দিকীন শুহাদা ইকরামের সাথে ব্যবসা আমাদের ব্যবসা নিয়ে শুরু আমাদের ব্যবসা নিয়ে আমাদের একদম সুন্দর কারণ দায়িত্ব করবে আপনার কি কথা বুঝতে পারছেন নিচ্ছেন আমি কমসে কম আপনাদেরকে অনুরোধ করবো ডেলি 8 ঘন্টা সময় কত মাত্র 8 ঘন্টা সময় আমি ফজরের নামাজ মসজিদে করবো। এরপরে 8 ঘন্টা সময় আমি কোরআন শিক্ষার জন্য আমি বরাদ্দ করবো। যে দেশের ছেলেমেয়েরা ঘন্টার পর ঘন্টা বল করতে পারে খেলাধুলা করতে পারে আপনি কি 8 ঘন্টা সময় আল্লাহ কোরআন শিক্ষার জন্য করতে পারবেন না? আজকে আপনি ব্যবসায়ী আপনি শ্রমিক আপনি বুদ্ধিজীবী আপনি আইনজীবী আপনি চাকরিজীবী যে কেউ মুসলমান ধরেন আপনাকে কোরআন শিক্ষা দেবে। এই কাজটা ঘটনা আসতেছে আরে আপনার কি শিক্ষিত আপনার মধ্যে শিক্ষিত ইংরেজির পাশাপাশি ওরা কোরআন সুন্নাহ স্টাডি করে জানেন বিজ্ঞান না কোরআন ভাই মোহাম্মদ মুস্তাফ বললাম কি বিজ্ঞান না
এবারে আমি কোরআন বিচার করতেছিলাম, কোরআনের পাকের আধা গোড়া পাঁচশোর ভাগ বিজ্ঞান। আমি কি কোরআন বলবো না বিজ্ঞান বলবো? কি মানে কোরআনেই বিজ্ঞান। কোরআন আসছে বিশ্ববাসী বিজ্ঞানের বিজ্ঞান পেয়েছে। কোরআন যদি না হতো পৃথিবীর মানুষ বিজ্ঞান পর্যন্ত পেয়ে গেছে। কোরআন বাজারের বিজ্ঞান মার্কেট থেকে আসতে বছর বৈজ্ঞানিক মোহাম্মদ সবাই আমার বৈজ্ঞানিক আল্লাহ বড় সবথেকে বড় বৈজ্ঞানিক আমার রসুল, আল্লাহ বড় বড় রাসূল আমার রসুল, আল্লাহ বড় সবথেকে বড় আমার রসুল। আজকে সেই নবীকে বর্ণনা করার কারণে আজকে আমরা ভিন্ন ভাবে চলে গেছি, সবার আকাঙ্ক্ষা সমাজে পরিণত হয়েছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ওই দিন বলে বুঝি আমাদের বললেন যে রসুলের পাকের সংগঠিত করতো আমরা ইহুদিমানের পরিচয় যাচ্ছে। এরা তুমি সত্য তুমি মন্দার কাজ করো। তবে আমি আপনাদের বলুন জানাবো, আজকে মুসলমানের ঘর থেকে নাস্তিক বের হচ্ছে, আজকে মুসলমানের ঘর থেকে কমিউনিস্ট বের হচ্ছে, হিন্দু ঘর থেকে, বৌদ্ধ থেকে, খ্রিস্টান ঘর থেকে, মুসলমানের ঘর থেকে নাস্তিক, মুসলমানের ঘর থেকে কমিউনিস্ট। আর নাস্তিক কমিউনিস্ট কাকে বলে? যারা স্রষ্টা মানে না, যারা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে না। মুসলমানের ঘর থেকে কি সুন্দর সুন্দর নাম, আব্দুল রকিব, কি সুন্দর আব্দুল রকিব, মঈনুদ্দিন, আনাসের, সবজিবেলা স্ত্রী, এই যে নামগুলো এগুলো কি হিন্দু মেয়ের নাম? মেয়ের নাম এখন মুসলমানের নাস্তি ওই রাহার থেকে ঘরে সবাই বেগিনি মনে কষ্ট নিচে কালকে আমাদের মাঠে মা বাবাকে ছেলে মেয়েদের বিষয়ে আমাদের জবাব তৈরি করতে হবে। আপনাদের নাস্তিক করছে, আপনাদের কমিউনিস্ট করছে, এক নম্বরটা জবাব দিতে হবে মা বাবাকে। মা বাবা যদি আমার নতুনের নির্দেশ মোতাবেক ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিত, ছেলেদেরকে সম্পর্ক থেকে নামাজের শিক্ষা দিত, কোরআনের শিক্ষা দিত, আকিদা পাকের শিক্ষা দিত, আশা করছি এই ছেলের প্রতি নাস্তিক হতে পারত না। অথচ হিন্দুদের বেশ করলেও দেখবেন ওখানেও আল্লাহর অস্তিত্বের কথা আছে। আপনি একটা বই করবেন মার্কেট থেকে জবাব গুরু মোহাম্মদ, আমাদের নবীর জবাব গুরু, ওখানে নকল করা হয়েছে। এগুলো সংস্কৃতি ভাষা আমরা বুঝে গেছি। এটার নাম অন্য পরিচ্ছেদ। এখানে কোনো হিন্দু থাকবে আপনার দেখবেন এখানে মধ্যে কি লেখা আছে? অন্য এটা সংস্কৃতি ভাষা। আমরা আলোচনা করি অন্য সংস্কৃতি ভাষা বলে অন্য অর্থনী তৈরি ওটা বিজ্ঞান আমি আল্লাহ অন্য আল্লাহ, আমি আল্লাহ, আমার অস্তিত্ব আছে, আমি মহানুভব, আমি ব্যস্ত, আমি শ্রেষ্ঠ, আমি পরম চিন্তান্তি বলুন আমার নতুন সংকল্প আল্লাহ আল্লাহ মোহাম্মদ সংগঠিত আল্লাহ বুঝতে
চলে কিন্তু ছাত্র ভাইয়েরা এই সমস্ত বই পড়াশোনা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে যাচ্ছি, আমার রসুল এমন এক ব্যক্তিত্ব যার থেকে চুক্তি বের করা পর্যন্ত যার মধ্যে কোনো চুক্তি আর যার বর্তমান থেকে নিষ্কম্প চলতে জানবো দ্বিতীয় নম্বর আমার বাবার পক্ষ থেকে দেওয়া হ্যাঁ লাঠি লাঠি দিয়ে দিয়েছেন আমাকে থাকে সেখানে জন্ম হয়েছে সবাই আমি রাত্রের বেলা একটু মুদ্রা করেছি তুমি একটু ছেলেটার জন্য দিয়েছিলাম দেখলাম আমি কি করছি জানি না আমি বিষ্ণুরে করে তোমার দর্শন দিয়ে যতটুকু দায়িত্ব থাকবে সবাই নেতাদের সন্তান হবে আমি অত্যন্ত বিলের বলতে পারছি আমার একটা আন্দোলন আজকে ৭০ যাবতীয় আন্দোলন আমার অঞ্চলের আন্দোলন করে যৌতুক বিরোধী আন্দোলন যৌতুক বিরোধী আন্দোলনকে আপনারা সমর্থন করেন সবাই করেন যৌতুক বিরোধী চাই যৌতুক মুক্ত সমাজ চাই যৌতুক বন্ধ করতে হবে বড় চাকরি খাওয়ার বন্ধ করো আমি ওমাংসের যত করেছি আমার এটা নির্ধারিত বিষয় সবাই হাত ওঠায় আপনাদেরকে বলবো আপনারা তো সমর্থন করলেন আপনার সমর্থন তখনই হবে যদি আপনি নিজেই সিদ্ধান্ত নেন যে আমি যৌতুক ছাড়া বিয়ে করবো করলে যৌতুক ছাড়া বিয়ে আমি অনেক নাম ওরা যৌতুক কবল করবা আগামী মার্চের 30 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম মাঠে আমার অঞ্চলের জেলার করে যৌতুক বিরোধী মহাসমাবেশ এবং তাফসীরুল কোরআন মাহফিল হবে। আপনারা সবাই জানেন তো এটা আপনারা এখানে দায়িত্ব তোমার দিলাম বন্ধুবান্ধবকে নিয়ে যাবেন কিনা তার পাশাপাশি আরেকটা বলা মার্চের 11, 12, 13 3 দিন ব্যাপী আমাদের দাওয়াত ইসলামীর বিশ্বের ইসলাম হবে ইনশাআল্লাহ। আপনাদের পাশে 1 কিলোমিটার দূরে দেখবেন আপনারা ঐতিহাসিক ইজতেমা এই দাওয়াত গুলো আপনাদের সামনে পেশ করে রসুলের পাকের সুন্নতের আদর্শ অতীতের বন্ধু থেকে দাঁড় করবো আজ থেকে মৃত্যুর বিচার করা পর্যন্ত রসুলের পাকের সুন্নত চরিত্র মতো হবে। সবাই আহ্বান জানিয়ে সবার উন্নতি মঙ্গল ব্যবসায়ী উন্নতি কামনা করে আজকের মধ্যে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।